আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো জোট হয়। এখানে আইএসএফ এর ডাকতে হবে এমন তো কোনো ব্যাপার নয়। কিন্তু কেউ যদি মনে করে যে সিপিআইএম, কেউ কেউ বলছে যে সিপিআইএমকে ঘর থেকে বার করেছি আমরা, তা সিপিআইএম সেদিনও রাস্তায় ছিলাম, আজও রাস্তায় আছি, আজ আমরা রাস্তায় নেই, বুলডোজার দিয়ে ভাঙছে, আমরা হাইকোর্টে। ঠিকই তো, প্রথমত হচ্ছে তিনি আমাদের সবার মুখ্যমন্ত্রী এবং তিনি পুলিশ মন্ত্রী। তৃণমূলের ওই সময় উপনির্বাচনে সেখানে তো পুলিশ তৃণমূল যারা করে, যারা দুষ্কৃতী, তাদেরকে সাহায্য করেছে। যে কজনকে ধরেছে এদের কাজ হচ্ছে তো ধরবে, চাপে পড়ে, কিন্তু তারপরে দেখা যাবে যখন চার্জশিট দেবে তখন তাদের দেখা যাবে তাদের নাম থাকে না, এবং অল্প যে ধারায় বেলেবেল সেকশন সেগুলো দেয়। ওনার কাছে অ্যাপিল করেছে, উনি সবার মুখ্যমন্ত্রী, আগে সুবিচার পায়নি, ওনার কাছে গেছে। সুতরাং সেখানে দেখা যাক যে তিনি দুজনকে অ্যারেস্ট করেছে। আমরা দেখলাম যে দুজন অ্যারেস্ট হয়েছে, যারা এতদিন অ্যারেস্ট করেনি মুখ্যমন্ত্রী হয়ে মমতা ব্যানার্জি, এখন অ্যারেস্ট হয়েছে। আমরা অপেক্ষা করব যাতে আরও শুধু অ্যারেস্ট নয়, যাতে করে সুবিচার পায় তামান্নার মা। প্রকৃত দোষীদের যে ধারায় কেস দেওয়া উচিত, চার্জশিট যদি আগে থেকে দিয়ে থাকে তাহলে নতুন করে আবার চার্জশিট তৈরি করতে হবে। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন দুজন করে ধরেছে, দেখা যাক, আমরা আশা করব সুবিচার পাবে। দেখা যাচ্ছে যে 21-এও আপনাদের জোট ছিল, 26-এও জোট ছিল, তো সিপিএম আইএসএফ এর একটা জোট ছিল। তো সেই কিছু কিছু মিটিংয়ে দেখা যাচ্ছে আপনারা একা একা মিটিং করছেন, তো সেই জোটটা কি আছে না জল্পনা? না, প্রথমত হচ্ছে আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো জোট হয়নি। আইএসএফ এর সঙ্গে আমাদের আসন সমঝোতা হয়েছিল, এটা ভুল ব্যাখ্যা করছে ওরা। এরা জানে না, এরা যা বলছে জোট হয়নি, আমাদের তাদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। আবার যদি দেখা যায় 2024 সালে তারা আমাদের সঙ্গে আসন সমঝোতা করেনি, তো সুতরাং যে যার দল, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, সিপিআইএম, সব আলাদা আলাদা দল, আইএসএফ একটা আলাদা দল। প্রত্যেক দলই চেষ্টা করবে তারা তাদের নিজের পার্টি দলের শক্তি বাড়াবার জন্যে। সিপিএম সেই কাজই করছে, তার দলের পক্ষ থেকে সংগঠনকে মজবুত করার জন্যে সে বিভিন্ন জায়গায় মিটিং করছে। সুতরাং এখানে আইএসএফ এর ডাকতে হবে এমন তো কোনো ব্যাপার নয়। আর প্রথমত তো জোট নেই, এটা আসন সমঝোতা হয়েছে। হাওড়া বিধানসভা এবং দেওঘর বিধানসভা বিশেষ করে যে তাদের একটা অভিযোগ রয়েছে যে আমরা যেহেতু আসন সমঝোতা হয়েছিল, অন্যান্য মিটিংয়ে যেভাবে ক্লাবগুলো থাকে বা থাকে, তাদের একটা মন্তব্য যে তাদের সঙ্গে আমাদের ডাকলে সুবিধা হবে, সেই হিসেবে একটা না, এই বিষয়ে প্রথমত হচ্ছে আপনারাও জানেন যে ওই দলের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে, তাদের রাজ্য কমিটি আছে, শুনেছি রাজ্য কমিটি আছে, চেয়ারম্যান আছে, বিশেষ করে নওশাদ সিদ্দিকী আছে। সুতরাং তারা তো আমাদের নেতৃত্বের সঙ্গে কথা বলতে হবে। যদি আমাদের একসঙ্গে কোনো প্রোগ্রাম করতে হয়, সেই প্রোগ্রাম করতে গেলে তাদের নেতৃত্ব এখানে বসে তো হবে না। তারা যদি আমাদের সঙ্গে এসে কোনো আন্দোলন, লড়াই, সংগ্রাম করতে চায় তাহলে আমাদের আপত্তি নেই। কিন্তু আবারও বলছি, সিপিআইএম পার্টির তার নিজস্ব, তার বিভিন্ন যে সংগঠন, শ্রেণী সংগঠন, গণসংগঠন, তার যে পার্টি সংগঠন, তার প্রত্যেক দলের যেমন আছে তেমনি আমাদেরও আছে। আমাদের পার্টির শক্তি আমরা বাড়াতে চাইবো না, আমাদের সংগঠন বাড়াবো না। আর যখন কোনো বিষয় নিয়ে অন্য দলও যদি যারা আমাদের সঙ্গে এই আন্দোলন করতে চায়, দেখা যায় কি হয়, কলকাতার বুকে যখন প্যালেস্তাইনের উপরে আক্রমণ হয় বা কোনো বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন সমস্যা নিয়ে হয়, যারা আমাদের জোটে নেই, আমাদের জোটে তো ছিল ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, এখন সিপিআইএম এর লিবারেশন, তো এটা হচ্ছে এদের সঙ্গে আসন সমঝোতা। কিন্তু এর বাইরেও বিভিন্ন ইস্যুতে যদি দেখেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে অন্যান্য কংগ্রেস সহ আরও দল বিভিন্ন ইস্যুতে তারা যখন চায় যে আপনাদের সঙ্গে আমরা কলকাতায় একসঙ্গে মিছিল করব, আমরা করি। তেমনি এখানেও যদি তারা মনে করে যে আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো বিষয় নিয়ে আন্দোলন করার দরকার, কোনো মিটিং করার দরকার, কোনো সভা করার দরকার, তাহলে সেটা তো তাদের রাজ্য নেতৃত্বকে ভাবতে হবে, নওশাদ সিদ্দিক সাহেবকেই তো ভাবতে হবে। এবং তারা যদি আমাদের পার্টির নেতৃত্বের সঙ্গে কথা বলে, তো না করার তো কিছু নেই, করা যেতেই পারে। দীর্ঘদিন ধরে আপনাদের জনসভায় বিধায়ক ছিল না, আপনাদের একটা বিধায়ক রয়েছে, এবং এই যে আপনাদের একটা সমৃদ্ধ দল আস্তে আস্তে হচ্ছে, তো সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, এবং আপনারা অঞ্চলে যেভাবে প্রোগ্রাম করছেন,
দল কতটা সমৃদ্ধ হচ্ছে, টার্গেট কতটা সৃষ্টি হয়েছে? সাংঘাতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। সিপিআইএম একটা সর্বভারতীয় দল এবং সিপিআইএম এর সংগঠন প্রত্যেক রাজ্যে রয়েছে। আমরা যে পার্টিটা করি, আমরা সমাজ বদলের পার্টি করি। আমরা চাই এই সমাজ ব্যবস্থাটাকে পাল্টাতে। স্বাভাবিকভাবেই যে ব্যবস্থাটা আমরা চাই সেটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সেই সমাজ ব্যবস্থা আমরা পাল্টাতে, এই সমাজ ব্যবস্থা পাল্টাতে চাই। আমরা কৃষকের যে ফসলের যে দাম, আজকে ন্যায্য দাম, নরেন্দ্র মোদী তো বলেছিল ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ লাগু করবে, করেছে। শুভেন্দু অধিকারী তো বাজেট পেশ করেছে, তাদের কৃষকের কথা কোনো আছে, উল্লেখ আছে? নেই। ক্ষেত মজুরের কবে থেকে তাদের 200 দিনের কাজের ব্যবস্থা হবে বা 125 দিনের কাজের ব্যবস্থা হবে, কোনো দিশা দেখিয়েছে? কোনো বেকার যুবকের, 1 কোটি বেকারের যুবকের চাকরি দেবে বলেছিল, কোনো দিশা দেখাচ্ছে? স্বাভাবিকভাবেই আমরা, আমাদের যে দল সিপিআইএম, নিশ্চিতভাবে আমাদের দলের পক্ষ থেকে আমাদের এই পশ্চিম বাংলার মাটিতে আমাদের যে এতদিন তো আমরা মিটিং মিছিল করতে পারিনি, আমাদের দেয়া হয়নি। বিরোধীদের মিটিং মিছিল করার কোনো অধিকারই ছিল না, সভা সমিতি করার অধিকারই ছিল না 2 নম্বর ব্লকে। কিন্তু কেউ যদি মনে করে যে সিপিআইএম, কেউ বলছে যে সিপিআইএমকে ঘর থেকে বার করেছি আমরা। আমি একটা ঘটনা বলি, পশ্চিমবাংলার আমার নিজের ঘটনা। 2018 সালে আমডাঙ্গার নাম শুনেছেন? আমডাঙ্গা ব্লক। সেই ব্লকে 2018 সালে মমতা ব্যানার্জি বলেছিল যে বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করতে হবে। তৃণমূলের চোখে চোখ রেখে আমাদের আমডাঙ্গার কমরেডরা লড়াই করে বোদাই পঞ্চায়েত এবং তারাবাড়িয়া পঞ্চায়েতে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলাম। 2018 আগস্ট আমরা হাইকোর্টের অর্ডার বার করেছিলাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে, ডিএম এর কাছে অর্ডার গেছিল। সেই তারিখেই আক্রমণ করে, 115 জনের নামে মামলা, 3 জন আমাদের খুন হয়। আমি নিজে 4 মাস জেলে ছিলাম, 1.5 বছর আমাকে আমার জেলায় ঢুকতে দেয়নি, বাড়ি তো দূরের কথা। তাহলে 18 সালে কোথায় ছিল যারা এইসব কথা বলছে? সিপিআইএমকে ঘর থেকে বের করেছি, খুঁজে পাওয়া যায় না। গোটা পশ্চিমবাংলা জুড়ে 80,000 মামলা আছে আমাদের নামে। 100-এর মতো খুন হয়েছে, এদের আমলে খুন হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের আনিস খানের ছেলে খুন হয়েছে, আমাদের সুদীপ্ত খুন হয়েছে, আমাদের ওই যে ছেলেটি ওই ডিওএফ এর লড়াই করতে গিয়ে, হ্যাঁ, মঈনুদ্দিন বিদ্যা, সে খুন হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা কি ঘরে ছিলাম? সালকুশনের পরের কথা। আমরা সিপিআইএম সেদিনও রাস্তায় ছিলাম, আজও রাস্তায় আছি। আজ আমরা রাস্তায় নেই, বুলডোজার দিয়ে ভাঙছে। আমরা হাইকোর্টে রাস্তায় আছি। আজকে যে হকার উচ্ছেদ হচ্ছে যে কোনো বিষয়ে, আমরাই তো যাচ্ছি, রাস্তায় আছি, লাল ঝান্ডা রয়েছে। সুতরাং আমরা মনে করি যে লাল ঝান্ডা ঘরে ছিল না, লাল ঝান্ডা অতীতেও রাস্তায় ছিল গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্যে। লাল ঝান্ডা আজকেও আছে, আগামী দিনে লাল ঝান্ডা থাকবে। আমি তো আগেই বলেছি, সেটা নির্ভর করে অন্যান্য যে দলগুলো আছে আমাদের মনোভাবাপন্ন, তারা যদি মনে করে যে না আমরা একসঙ্গে করতে চাই। প্রত্যেক দলের তো তাদের নিজস্ব একটা দাবি থাকবে। যেমন এই বিধানসভা নির্বাচনে বিভিন্ন দল নিয়ে এই বিধানসভা নির্বাচন। সুতরাং যদি কোনো আমাদের মনোভাবাপন্ন যদি কোনো দল, তারা যদি আমাদের সঙ্গে পঞ্চায়েত নির্বাচন হোক, কর্পোরেশন হোক, পৌরসভা হোক, আর ডিসেম্বরে পৌর নির্বাচন, স্বাভাবিকভাবেই তারা যদি মনে করে কোনো দল আসতে চায় আমাদের সঙ্গে, তাদের সঙ্গে নিয়ে আলোচনা করে আমরা লড়াই করতে রাজি আছি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। প্রস্তুতি আছে সমস্ত মানুষ। হাড়োয়ার নির্বাচন জনসভা তো দেখলেন, হাড়োয়ায় যে সভা হলো, জনস্রোত, গোলাবাড়ি যে সভা হলো, জনস্রোত। সিপিআইএম প্রচার করেছে, সিপিআইএমের মঞ্চ, সেখানে সিপিআইএমের ব্যানার লাগানো রয়েছে, সিপিআইএমের নেতা আছে। তো মানুষ কি বোকা আছে যে সিপিআইএমের সভা না অন্য কারো সভা? আমরা 27 তারিখ, কাল বাদ পরশু আমরা কেষ্টমাটিতে করবো। আজ মাঠে গেছিলাম, ওখানে ক্লাবের ফুটবল খেলা মাঠে 27 তারিখে মোহাম্মদ সেলিম আসবে, বিদ্যুৎ শামীম আসবে, পলাশ দাস আসবে। ওখানে আমরা জনসভা করছি, সিপিআইএমের নামে জনসভা করছি। সেখানে যাবেন, আপনারা দেখবেন সেখানে মানুষের ঢল নামছে। মানুষ এখন লাল ঝান্ডা ধরছে। তারা দেখছে যে একমাত্র গোটা ভারতবর্ষে, পশ্চিমবাংলায় একমাত্র চোখে চোখ রেখে লড়াই করছে বামপন্থীরাই। সুতরাং শুধু কোর্টে না, আমরা মাঠেও রয়েছি লড়াই করার জন্য।